ইসলামী মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাহ করা। মুসলমানদের পবিত্র আল কোরআনের 3টি স্থানে কোরবানির উল্লেখ আছে, যার একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনার কাজে বোঝাতে, যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কুরবানির সময় 3 দিন, জিলহজের 10, 11 ও 12 তারিখ, তবে উত্তম হল 10 তারিখ। সাধারণত এই তারিখেই অধিকাংশ কুরবানি হয়ে থাকে। এই জন্য 10 জিলহজের ইসলামী নাম ইয়াউমুন নাহর। সহিহ বুখারী শরীফ, মুসলিম ও অন্যান্য হাদিসের কিতাবে বহু ছন্দে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পরবর্তী খুতবায় বলেছেন, এই দিনে প্রথম কাজ হলো সালাত আদায় করা, তারপরে কোরবানি করা। কোরবানি অর্থ নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ। ঈদুল আজহার দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলে। আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় জিলহজ মাসের এই 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত কোরবানির নিয়তে উট, গরু, মহিষ ও ছাগল, ভেড়া জবাই করাই হলো কুরবানি। আর এই পশুর পশম যত বেশি হোক না কেন, প্রতিটি পশমের বিনিময়ে রয়েছে একটি করে সওয়াব, এবং হাদিসে পাকে এসেছে এই কথাটি। আমরা সকলেই চেষ্টা করি মুসলিম সমাজে যত দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে আমরা এই কোরবানির মাংস এবং কোরবানির সাথে যারা সম্পৃক্ত থাকে সকলকে একটু সন্তুষ্টি করার জন্য। মাংস, গোশত খাওয়া এবং বড় কথা নয়, বড় কথা হলো তাকওয়া। আমার আপনার যদি তাকওয়া সঠিক থাকে তাহলেই কোরবানি আল্লাহ পাকের কাছে সন্তুষ্টি লাভ করে তাহা গ্রহণযোগ্য হয়। তাই আমাদের উচিত কোরবানির সবচেয়ে বড় তাকওয়া, দিলকে পরিষ্কার রেখে আল্লাহর নামে সোপর্দ হয়ে তার প্রতি করুণা দেখিয়ে আমরা প্রত্যেকেই কোরবানির জন্য প্রস্তুত হতে পারি। সেটাই হলো কোরবানির প্রধান অংশ। যে পর্যন্ত কোরবানি আল্লাহর কাছে কবুল না হবে, তাহলে এই গোশত জবাই করে খাওয়া না খাওয়া এটা কোনো কাজে আসবে না। তাই আমাদের সন্তুষ্টি লাভের জন্য